হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছেন। এস টু বি এন মার্কেট প্লেস নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আমি পলাশ। তো এস টু বি এন মার্কেট প্লেস সম্পর্কে আমি গত ভিডিওতে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি যে এস টু বি এন মার্কেট প্লেস আসলে কী টাইপের মার্কেট প্লেস এবং এস টু বি এন মার্কেট প্লেস কতটা প্রফেশনাল এবং এস টু বি এন যে একটা গ্লোবাল পার্টনার প্রোগ্রাম, টোটাল সব কিছু নিয়ে একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি আমি প্রিভিয়াস ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমি এস টু বি এন সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব, প্লাস এস টু বি এনে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করবেন এবং ফ্রি মেথডে একদম ইউনিক মেথড ব্যবহার করে ফ্রিতে মানে কী পরিমাণ আর্নিং করতে পারবেন এবং আর্নিং করার পর আপনার পেমেন্টে আপনি কীভাবে উইথড্র করবেন, সব কিছু মিলে আজকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে আমি এস টু বি এন সম্পর্কে আরেকটু বেসিক ধারণা নিই। আসলে এস টু বি এন হচ্ছে মানে এমন একটা প্রফেশনাল মার্কেট প্লেস যারা হচ্ছে বিগিনিয়ার লেভেলে অনলাইনে কাজ শুরু করতে চাচ্ছেন বা অনেকেই লং টাইম ধরে যারা অনলাইন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন বা কাজ করতেছেন, সবারই আসলে একটা মেইন গোল হচ্ছে কি একটা সিকিউর মার্কেট প্লেস, একটা প্রফেশনাল মার্কেট প্লেসে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট করা এবং সেই মার্কেট প্লেসে কন্টিনিউয়াস কাজ করা এবং সেই মার্কেট প্লেস থেকে একটা স্টেবল প্যাসিভ ইনকাম এনশিওর করা এবং এন্ড অফ দ্য পিরিয়ড হচ্ছে মানে একটা গ্লোবাল মার্কেট প্লেস থেকে আপনার পার মান্থ বা প্রত্যেকটা মার্কেট প্লেসের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী বিলিং সাইকেল অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ে আপনার কাঙ্ক্ষিত পেমেন্টটি উইথড্র করা। তো সেই গতানুগতিক হারে আমি বলতে পারি যারা আমার সাথে আসলে লং টাইম ধরে সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করছেন, তারা আসলে এই ম্যাটারটা ভালো বুঝবেন আমি আসলে কি বলতে চাচ্ছি। তো এস টু বি এন মার্কেট প্লেস হচ্ছে এমন একটা প্রফেশনাল মার্কেট প্লেস যেটা অ্যামাজনের হচ্ছে পার্টনার নেটওয়ার্ক হিসেবে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে মানে ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন সার্ভিস এবং ফ্রিল্যান্সারদের জন্য তারা কিছু নতুন আয়ের সম্ভাবনা হচ্ছে নিয়ে তারা হচ্ছে কাজ করে। যেমন হচ্ছে বাংলাদেশের জন্য এস টু বি এন মার্কেট প্লেসের আর্নিং ফর্মুলা বলতে পারেন একদম নিউ। মূলত এস টু বি এনের মাধ্যমে ফ্রিল্যান্সাররা বিভিন্ন অনলাইন সার্ভে এবং হচ্ছে অ্যামাজনের হচ্ছে প্রোডাক্ট রিভিউ এবং গ্লোবাল যে হোটেল মানে যে রিভিউজ আছে Booking.com থেকে শুরু করে গ্লোবালি যে হোটেলগুলো আছে সেগুলোর রিভিউমূলক হচ্ছে কিছু ইউনিক কাজের মাধ্যমে এস টু বি এনের মাধ্যমে খুব সহজেই আর্নিং করতে পারে। কেন এস টু বি এন আমি বারবার বলতেছি একটা প্রফেশনাল মার্কেট প্লেস, বিকজ অ্যামাজনের প্রোডাক্ট রিভিউর কাজ এবং অনলাইন সার্ভের কাজ আপনারা যারা লং টাইম থেকে কাজ করতেছেন তারা আশা করি আমার সাথে একমত হবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো মার্কেট প্লেসে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা কাজ করে সেসব মার্কেট প্লেসের মধ্যে কখনোই অনলাইন সার্ভে অথবা অ্যামাজন রিভিউ অথবা হোটেল রিভিউজের মতো কোনো ফ্রিল্যান্সিং কাজ কখনোই আমরা অ্যাজ এ বাংলাদেশিরা আমরা কাজ করার সুযোগ পাইনি। কেন? এই অনলাইন সার্ভে বা অ্যামাজনের মতো কোম্পানির প্রোডাক্ট রিভিউর কাজ করা এটা মূলত টায়ার ওয়ান যে কান্ট্রিগুলো আপনার হচ্ছে ইউএসএ, কানাডা, ইউনাইটেড কিংডম, এই টাইপের টায়ার ওয়ান কান্ট্রির যে ফ্রিল্যান্সাররা মূলত এই কাজগুলো এতদিন ধরে তারাই করে আসতেছিল। তো এই প্রথম বাংলাদেশি ফ্রিল্যান্সারদের জন্য অ্যামাজনের মতো প্রফেশনাল কাজ, যে আগে বাংলাদেশে অ্যামাজনের কাজ বলতে শুধু অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটাই ছিল। এখন এস টু বি এনের মাধ্যমে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা অ্যামাজন অ্যাফিলিয়েটের পাশাপাশি এস টু বি এনের মাধ্যমে অনলাইন সার্ভে এবং অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট রিভিউ এবং গ্লোবাল বিভিন্ন হোটেল Booking.com বা হচ্ছে আপনার যত ধরনের গ্লোবালি আপনার হচ্ছে টায়ার ওয়ান কান্ট্রি থেকে শুরু করে সারা বিশ্বে যতগুলা রিকগনাইজড এবং হচ্ছে
গ্লোবালি হচ্ছে যে হোটেলগুলো 5 স্টার যে হোটেলগুলোর বিভিন্ন রিভিউমূলক কাজ করে বাংলাদেশি অ্যাজ এ বাংলাদেশি ফ্রিল্যান্সার হিসাবে আপনিও এখন থেকে এই প্রফেশনাল মার্কেট প্লেস থেকে আপনিও আর্নিং শুরু করতে পারেন। তো এখানে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, বা আর্নিং করা খুবই ইজি। প্রথমে জাস্ট আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি যে অ্যামাজনের যে সার্ভেগুলো আছে, অ্যামাজনের যে প্রোডাক্ট রিভিউগুলো আছে, সেগুলোর যে রুলস এবং পলিসি আছে সেগুলো অনুযায়ী কাজ করবেন। আপনার কাজ করার পরে আপনার আয়কৃত যে পেমেন্ট সেটা আপনার ওয়ালেটে জমা হবে, জাস্ট আপনি উইথড্র করবেন। সেখানে আপনি ফ্রি প্ল্যানেও কাজ করতে পারেন, এবং আপনার যে আর্নিংটাকে আরও ইনক্রিজ করার জন্য আপনি হচ্ছে পেইড প্ল্যানেও আপনি কাজ করতে পারেন। এখন আপনারা বলতে পারেন ভাই পেইড প্ল্যান কেন? আসলে আপনারা গুগল সার্চ করলেই সেটা আপনারা পাবেন। গ্লোবাল অনলাইন সার্ভে বা অ্যামাজনের যে প্রোডাক্ট রিভিউগুলো আছে, এগুলো সারা বিশ্বের এতদিন টায়ার 1 কান্ট্রিগুলোর যে ফ্রিল্যান্সাররা করতো ম্যাক্সিমামই কাজই হচ্ছে পেইড সার্ভে বা পেইড প্রোডাক্ট হচ্ছে রিভিউ বেস কাজ। তো যে কারণে ফ্রিতে আপনি যতটা না আর্ন করতে পারবেন, ঠিক আপনার হচ্ছে পেইড প্ল্যানের মাধ্যমে আপনি আপনার আর্নিংটা আপনি আরও আপনার ইচ্ছে অনুযায়ী আপনি ইনক্রিজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমি আপাতত পেইড প্ল্যান সম্পর্কে কথা নাই বলি। আপাতত আমি হচ্ছে এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা এক্সট্রোবিয়ান মার্কেট প্লেসে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই আসলে এক্সট্রোবিয়ান মার্কেট প্লেসের বয়স কত, এবং এরা গ্লোবালি হচ্ছে কত সময় ধরে আসলে সারা বিশ্বে তারা এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস পরিচালনা করে আসতেছে। যদি এটা আমরা হচ্ছে দেখতে যাই, আমরা তাদের নিচে হচ্ছে গ্লোবাল সার্টিফিকেট একটা অপশন আছে ফুটারে। আমরা গ্লোবাল সার্টিফিকেটে গেলে আমরা তাদের অ্যাপেইংয়ে তাদের হচ্ছে রিভিউ, এবং তারা কত সময় ধরে তারা আসছে, কত সময় ধরে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতেছে, টোটাল জিনিসটাই আমরা দেখতে পাবো। এছাড়া আমরা গুগল সার্চ করেও আমরা এক্সট্রোবিয়ান সম্পর্কে পর্যাপ্ত ধারণা পেতে পারি আমরা। তো যাই হোক, চলে যাচ্ছি আমরা কীভাবে এক্সট্রোবিয়ানে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা চলে যাব সাইন আপে গিয়ে আমরা যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবো, জাস্ট আমি আগেই একটা মেইল এখানে ক্রিয়েট করে নিয়েছি আমার নামে। সাপোজ আমি এই মেইলটাকে কপি করে আমি জাস্ট হচ্ছে এখানে মেইলে আমি সাবমিট করে জাস্ট আমি এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দেব। তো আমি আমার ইচ্ছা মতো আমি আপাতত একটা পাসওয়ার্ড দিলাম, এবং পাসওয়ার্ডটাকে আবার রিকনফার্ম করে জাস্ট আমি সাইন আপ ফ্রিতে আমি ক্লিক করব। সাইন আপ ফ্রিতে ক্লিক করার পর আমার মেইলে একটা ওটিপি আসবে মেইল ভেরিফিকেশনের জন্য। আমি ওই ওটিপিটাকে দিয়ে আমি অবশ্যই মেইলটাকে ভেরিফাই করে নিব। ভেরিফাই করে নিব। এই ভেরিফাই করার মাধ্যমে মূলত আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশন কমপ্লিট। অ্যাকাউন্ট ক্রিয়েশন করার পরে সেখানে আমাকে যে জিনিসটা করতে হবে, আমাকে এখানে আমার ফুল নেমটা সাবমিট করতে হবে। আমার যে নাম, তো আমার নাম আমি সাবমিট করলাম। যাই হোক, সেখানে হচ্ছে যেটা করতে হবে, প্রথমে সেখানে আপনার মূল নেম হচ্ছে সেটা আপনাকে সাবমিট করতে হবে। তো আমি আমার মূল নেম হচ্ছে এখানে সাবমিট করলাম। এখানে সাবমিট করলাম। যে কান্ট্রি থেকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি সেই কান্ট্রি দিব, এবং ওই কান্ট্রির যে সিটি থেকে আমি অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতেছি সে দিব অ্যাড্রেস। আমার অ্যাড্রেস গুলশান, আমি দিয়ে দিলাম গুলশান। মোবাইল নাম্বার হচ্ছে যেই মোবাইল নাম্বারটা সচরাচর আপনি ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন 01009745। আচ্ছা, আমার পেজটা অটো রিফ্রেশ হয়ে গেছে আবার। এই যে আমি আমার হচ্ছে যে নাম সেটা সাবমিট করলাম। এখানে আমার কান্ট্রি, যে কান্ট্রি থেকে আমি অ্যাক্সেস করতেছি, আমার লোকেশন ঢাকা গুলশান। আমার হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই মোবাইল নাম্বারে আগে অবশ্যই +880 অ্যাড করে দিবেন, দিয়ে জাস্ট কন্টিনিউতে যাওয়ার পরে এই স্টেপটা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি আপনার পেমেন্টকৃত অর্থ দিয়ে আপনি যে পেমেন্ট
মেথড ব্যবহার করে উইথড্র করবেন, সেখানে কমপক্ষে যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে সেখানে আপনাকে হচ্ছে অ্যাড করতে হবে। সো সাপোজ আমার হচ্ছে আমি দিয়ে রাখলাম বিকাশ, আমি আপাতত সাপোজ অ্যাজ এ বাংলাদেশি আমি বিকাশ দিয়েই আমি পেমেন্টটা উইথড্র করবো। সো আমি আমার বিকাশ নম্বরটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার মাধ্যমে হচ্ছে যে জিনিসটা হবে, আমি আমার মূল অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আমি অলরেডি অ্যাক্সেস নিয়ে নিলাম। আপনারা অ্যাক্সেস নেওয়ার পর অবশ্যই খেয়াল করবেন এখানে আপনার এপিআইটা কানেক্ট হলো কি না। যদি এখানে এপিআইটা কানেক্টিং মোডে থাকে তাহলে এপিআই কানেক্ট হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে হচ্ছে অপেক্ষা করবেন। এপিআই কানেক্ট হলে তারপর আপনি আপনার কাজটি শুরু করবেন। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন সবাই। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আপনারা যখনই নিউ অ্যাকাউন্ট খুলবেন আপনার অ্যাকাউন্টটি ফ্রি মোডে থাকবে। দ্যাট মিন্স ফ্রি ট্রায়াল মোডে থাকবে। এই ফ্রি ট্রায়াল মোডে আপনাকে প্রতিদিন 350টা টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে এবং হচ্ছে এখানে টোটাল আপনি আপনার ড্যাশবোর্ডে সব কিছুই দেখতে পাবেন। ওয়ালেট, তারপরে হচ্ছে এখানে যে আরও অন্যান্য যে প্ল্যানগুলো আছে আপনি সেগুলোও দেখতে পাবেন। প্রোফাইল। তো আচ্ছা, যাই হোক, আমি আসলে ফ্রি মোডে আমি কিভাবে কাজ শুরু করতে পারি আমি এখন সেটা দেখব। আচ্ছা, তো ফ্রি মোডে কাজ শুরু করার জন্য প্রথমে আমি চলে যাব টাস্কে গেলে এখানে দেখেন প্রথম যে টাস্কটা এখানে সার্ভে। এই সার্ভেটা আমার কাজটা আমি ফ্রিতে আমি শুরু করতে গেলে আমি স্টার্ট টাস্কে আমি ক্লিক করব। স্টার্ট টাস্কে ক্লিক করার পরে আবারও স্টার্ট টাস্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 13 সেকেন্ডের টাইম কাউন্টিং শুরু হবে। এই 13 সেকেন্ডের মধ্যে আসলে আমাকে সার্ভেটা ফিল আপ করতে হবে। এই 1 নম্বর কোশ্চেন জাস্ট যে কোনো একটা আমাকে দিয়ে এই যে কমপ্লিট বাটন আমাকে ক্লিক করে, যে এই যে আমি টাইমের মধ্যে পারিনি তাই আমার এই সার্ভেটা কাউন্ট হয় নাই। তাই আপনারা যে কাজটা করবেন এখানে সার্ভেটা আপনারা স্টার্ট টাস্কে ক্লিক করার পরেই যে 3টা কোশ্চেন পড়বে এই 3টা কোশ্চেনের মানে যে অ্যান্সারগুলো যে বক্সগুলো থাকবে যে কোনো একটা অ্যান্সার সিলেক্ট করে 13 সেকেন্ডের মধ্যেই মূলত আপনারা সার্ভেটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরেই আপনার মূলত আর্নিংটা কাউন্ট হবে। সো আমি স্টার্ট টাস্কে ক্লিক করলাম। এই যে আমি স্টার্ট টাস্কে ক্লিক করলাম। এই যে 1 2 3, এই যে সাবমিট। আমি 6 সেকেন্ডের মধ্যে টাস্ক কমপ্লিট করছি, তাই আমার অ্যাকাউন্টে যে আর্নিংটা এই যে 0.003 কিন্তু অ্যাড হয়ে গেছে আমার। ঠিক সেমভাবে আমার এখানে এই যে সার্ভে আছে 200টা, তার মধ্যে একটা মাত্র কমপ্লিট করলাম। এখানে 100, বাকি 99টা আমাকে কমপ্লিট করতে হবে। আবার আমি পরবর্তী টাস্কে যাব। এই যে পরবর্তী অ্যামাজন প্রোডাক্ট সার্ভে, সেমভাবে যে কোনো 3টা কোশ্চেনের যে কোনো 3টা অ্যান্সার আমরা সিলেক্ট করেই আমরা জাস্ট সাবমিট ক্লিক করলেই এই যে আমাদের টাস্কটি কমপ্লিট যাবে গেল। এইভাবে আপনারা সার্ভের যে টাস্কগুলো সেগুলো আপনারা কমপ্লিট করতে পারেন। এরপর ধরি আমি অ্যামাজন প্রোডাক্ট রিভিউর কাজগুলো যেভাবে করবেন ঠিক সেমভাবে এখানে অ্যামাজনের প্রত্যেকটা প্রোডাক্টের এখানে ছবি এবং প্রোডাক্ট বেস টোটাল ইনফরমেশান দেওয়া আছে। আপনাদের কাজ হবে শুধু প্রত্যেকটা প্রোডাক্টে গিয়ে রিভিউ দিয়ে আসা। দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এই অ্যামাজনের এপিআই কানেক্ট করা। তা হচ্ছে সেটা কীভাবে কমপ্লিট করবেন, এই যে সেটাও স্টার্ট টাস্কে যাবেন, গিয়ে অ্যামাজনের এই প্রোডাক্টটার এখন আমরা হচ্ছে রিভিউ দিব। এই যে প্রথমে 5 স্টার দিব, তারপরে আমরা ইয়েস আমরা দিব হচ্ছে এটার এক্সিলেন্ট দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এই যে টাস্ক কমপ্লিট। এইভাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হচ্ছে একটা একটা করে আমরা ফ্রি প্ল্যানে প্রত্যেকটা প্রোডাক্টের কাজ আমরা কমপ্লিট করব আমরা। তারপরে আমরা হচ্ছে এই যে হোটেল রিভিউজ হচ্ছে গ্লোবাল যে হোটেল রিভিউজগুলো আছে booking.com, ইউকে, অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের যে হোটেলগুলার পার রিভিউ অনুযায়ী তারা আমাদেরকে পেমেন্ট করবে। ঠিক সেমভাবে আমরা হোটেলগুলোরও আমরা মানে হচ্ছে রিভিউ
আমরা দিব। এটা হচ্ছে দ্য ডিস লন্ডন হোটেল, ওই স্টার টাস্ক। ঠিক সেমভাবে আমরা এখানে 5 স্টার রিভিউ দিব। আমরা এখানে ওই যে হোটেলের যে সার্ভিস নিয়ে আমরা এখানে রিভিউ দিব জাস্ট, তারপর আমরা সাবমিটে ক্লিক করব। আপনারা খেয়াল রাখবেন এই কাউন্টডাউনের ভিতরেই মূলত আপনাদের যাবতীয় রিভিউ শেষ করতে হবে। ঠিক সেমভাবে ইউটিউবের যে স্কিপেবল ভিডিও এবং নন স্কিপেবল ভিডিও আছে, ইউটিউবেরও এখানে আপনারা ভিডিওর ভিউয়ের উপরেও আপনারা এখানে আর্নিং করার সুযোগ আছে। ঠিক সেমভাবে কীভাবে করবেন, স্টার টাস্কে ক্লিক করবেন, করলে এখানে যে স্টার টাস্কে ক্লিক করবেন, এই আমি ভলিউমটা কমাই নিলাম, আপনারা ভলিউম কমাই নিতে পারেন। স্টার টাস্কে ক্লিক করবেন, করার পরে এখানে এই যে সেম ভিডিওরই আপনারা এখানে রিভিউগুলো দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কিপ ওয়াচিং টাইমার হচ্ছে রানিং, তারাই বলবে এই যে এখানে এই যে আমি এটা টাইমলি হয়নি। আচ্ছা, আমি আরেকটা করতেছি। আপনারা যারা ফোন দিয়ে কাজ করবেন, এই কাজগুলো ফোন দিয়ে করলে অনেক ভালোভাবে করতে পারবেন। আমি আবারও করতেছি। এই যে দুইটা কিপ ওয়াচিং, পরে তারাই বলবে এখনই। এই যে আমরা সাথে সাথে আমার এখানে আসলে হিউজ নেটের সমস্যা, নেট বারবার আমার বাফারিং হচ্ছে। এই যে অ্যাজ ইউজুয়াল টাইম কাউন্টিং হবে, কি ওয়াচিংয়ে যাবেন, তারপর এখানে আসলে এই যে জাস্ট হয়েছে এই বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই টাস্কটিও আপনাদের হচ্ছে কমপ্লিট হবে। আমার এখানে নেট বাফারিং হচ্ছে, তাই হচ্ছে আমি হচ্ছে ওই যে স্ক্রলিং করতে করতে আমার আসলে টাইমসটা আপ হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যারা মানে ফোন দিয়ে করবেন তারা অনেক ফ্লেক্সিবল কেন করতে পারবেন, ফোনে তাদের যে হচ্ছে অ্যাপস আছে, হোম স্ক্রিন অ্যাপ, যেটা আপনারা এই অ্যাপসটা হচ্ছে সবাই হচ্ছে ইনস্টল করে নেবেন। অ্যাপসটা হচ্ছে ইনস্টল করে নিয়ে কীভাবে অ্যাপসটা হচ্ছে ইনস্টল করবেন, এখানে অ্যাপস ইনস্টল করা একটা লিঙ্ক পাবেন আপনারা, দেখেন এই যে ইনস্টল দ্য এক্সট্রিবিয়ান অ্যাপ অন ইউর হোম স্ক্রিন। এই অ্যাপসের মাধ্যমে এই কাজগুলো করলে অনেক ভালোভাবে অনেক কুইকলি করতে পারবেন আপনারা। তো এইভাবে আপনারা মূলত অনলাইন সার্ভে, অ্যামাজন রিভিউ এবং হোটেল রিভিউজের কাজ করে কী পরিমাণ আসলে আর্ন করতে পারেন আমরা চলে যাচ্ছি সেটা জানবো এবার প্ল্যানে গেলে। এই যে ফ্রি প্ল্যানে গেলে আপনাকে প্রতিদিন 350টা এমন টাস্ক করতে হবে। পার টাস্ক হচ্ছে 0.003। আপনাকে আপনি প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন $1.05। হ্যাঁ, এবং 30 দিন, প্রত্যেক দিন টানা কাজ করতে হবে এবং প্রতিদিন আপনার ইনকাম হচ্ছে $1। তারপরে হচ্ছে তো প্রতিদিন $1.05 ইনকাম হলে 30 দিনে আপনার ইনকাম প্রায় $30 প্লাস। সো এই হচ্ছে মূলত এক্সট্রিবিয়ান থেকে অ্যামাজনের প্রোডাক্ট রিভিউ বা অ্যাফিলিয়েট মানে ওই যে আপনার অনলাইন সার্ভের মাধ্যমে আয় করার হচ্ছে সবচেয়ে ইজি হয় এবং প্রফেশনাল মাধ্যম এবং প্রফেশনাল পেমেন্ট মানে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি হচ্ছে রিসিভ করতে পারবেন আপনি। আচ্ছা, তো এখন একটা কোশ্চেন সবার থাকতে পারে যে আসলে আমরা তো কাজ করলাম, তো আমরা আমাদের পেমেন্টটা আসলে কীভাবে উইথড্র করবো, তাই তো? এখন যদি আসি উইথড্রর ক্ষেত্রে, আপনারা যদি এই ওয়েবসাইটের হচ্ছে নিচে যান, নিচে গেলে আপনারা এখানে উইথড্র পলিসি পাবেন। উইথড্র পলিসিতে আপনারা ফ্রি ট্রায়াল প্ল্যানে আপনারা সারা মাস কাজ করবেন, অর্থাৎ 30 দিন কাজ করার পরে আপনারা এই 30 দিন পরে পরবর্তী মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আপনার পেমেন্টটি আপনি পেয়ে যাবেন। আপনার পেমেন্ট মেথড বা আপনার পেমেন্ট পার্টনার হচ্ছে জিপে তাদের হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট গেটওয়েজগুলোর মাধ্যমে বা জিপে সাপোর্টেড পেমেন্ট মেথডের মাধ্যমে জিপে আপনার মূলত পেমেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন করবে। ঠিক আছে? সো এখানে উইথড্র পলিসির মধ্যে আপনি এখানে টোটাল আপনি সব কিছুই এ থেকে জেড আপনি হচ্ছে পেমেন্ট কীভাবে উইথড্র হবে
যারা প্রিমিয়াম প্ল্যান বা অন্যান্য প্ল্যানে কাজ করবেন তাদের উদ্দেশ্যও বলতেছি, উইথড্র পলিসিতে গেলে ডিটেলস সব কিছু আপনারা ক্লিয়ার হবেন আপনারা। তো হোপফুলি আপনারা হচ্ছে ক্লিয়ার কীভাবে এক্সট্রিবিয়ানে আপনারা ফ্রি মেথডে প্রতি মাসে $30 প্লাস ইনকাম করতে পারেন। এবার আসেন যারা এখন বলতে পারেন যে ভাইয়া মানে আমরা আসলে প্ল্যানটাকে আপগ্রেড করে আমরা হচ্ছে আরও মানে আরও বেশি আমরা অনলাইন সার্ভের কাজ করব এবং আমরা আরও বেশি অ্যামাজন প্রোডাক্ট রিভিউর কাজ করব, করে আমরা আমাদের আর্নিংটাকে আরও ইনক্রিজ করব। তো সেটা করতে পারেন। সেটা কীভাবে? প্রথমে চলে যাবেন প্ল্যানে গিয়ে এখানে লেভেল 1 থেকে লেভেল 20 পর্যন্ত সেখানে আপনার হচ্ছে এই মানে পেইড প্ল্যানগুলো আছে। সবচাইতে মজার কথা হচ্ছে এখানে সবগুলা প্ল্যানেরই ডিউরেশন হচ্ছে 10 দিন। দ্যাট মিন্স আপনি ডলার দিয়ে আপনি আপনার প্ল্যানটাকে যদি আপগ্রেড করেন, সেটা অনলি 10 দিন কাজ করার পরেই কিন্তু আপনি হচ্ছে আপনার প্ল্যানটার মেয়াদ শেষ হবে। এবং সবচাইতে বড় মজার কথা হচ্ছে এই মার্কেট প্লেসে আপনার যদি আমি উইথড্র পলিসিতে যাই, আবারও একটু খেয়াল করবেন, উইথড্র পলিসিতে গেলে এই যে প্রিমিয়াম প্ল্যানে আপনাকে এই মার্কেট প্লেস প্রতি মাসে 2বার পেমেন্ট করবে। একটা হচ্ছে প্রত্যেক মাসের 15 তারিখ এবং আবার হচ্ছে প্রত্যেক মাসের 30 তারিখ। অর্থাৎ আপনি যখন প্রিমিয়াম প্ল্যান নিয়ে কাজ করবেন এবং 10 দিনের প্ল্যান নিয়ে কাজ করবেন, আপনি মাসে প্রায় 3টা বা আনলিমিটেড প্ল্যান নিয়ে আপনি কাজ করতে পারেন, যেহেতু সবগুলো প্ল্যানেরই খুব শর্ট ডিউরেশন 10 দিন। তো এই 10 দিন কাজ করার পরেই আপনি যদি একাধিক প্ল্যান নিয়েও কাজ করেন, সবচেয়ে আরও বেশি মজার কথা হচ্ছে আপনি এখানে একটা অ্যাকাউন্ট দিয়েই আপনি মানে মাল্টিপুল প্রিমিয়াম প্ল্যান নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারেন। এবং আপনি যদি 1 তারিখ থেকে কাজ শুরু করেন, 1 থেকে 14 তারিখ পর্যন্ত যে আর্ন করবেন আপনি সেটা 15 তারিখে উইথড্র করতে পারবেন। আবার 15 থেকে 30 তারিখ পর্যন্ত যে আর্নটা করবেন আপনি সেটা 31 তারিখে আপনি উইথড্র করে ফেলতে পারবেন। এ হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা এটা। তো এখন আপনারা আজ করতে পারেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে আপনার পে আউট রেটটাও কিন্তু অনেক বেশি। ফ্রিতে 0.003, আবার হচ্ছে এই যে আপনি যারা প্ল্যান আপগ্রেড করে কাজ করবেন সেখানে পে আউট রেট সর্বনিম্ন 10 সেন্ট থেকে শুরু করে আমি যদি যাই এখানে $1 পর্যন্ত, একটা অনলাইন সার্ভে $1 পর্যন্ত আপনাকে মানে পেইড প্ল্যানে আপনাকে মানে অনলাইন সার্ভে বাবদ আপনাকে অ্যামাজন সেটা পেমেন্ট করবে আপনাকে। সো হোপফুলি ক্লিয়ার। তো এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন যে হচ্ছে ভাইয়া কীভাবে এই প্ল্যানটা আপগ্রেড করব। 2ভাবে আপগ্রেড করতে পারেন। এখানে আপগ্রেডে ক্লিক করলেই আপনাকে সরাসরি এই যে ডিপোজিট হচ্ছে পেজে আপনাকে হচ্ছে নিয়ে যাবে। কোথায় ডিপোজিট পেজ, একটু স্ক্রল করবেন, ডিপোজিট পেজ আপনি বাইন্যান্সের মাধ্যমে করতে পারেন। পেপ্যালে যে বাইন্যান্সের মাধ্যমে আপনি সাপোজ ডিপোজিট করলেন, বাইন্যান্সের এই আইডিতে আপনার ডিপোজিট যে অ্যামাউন্টটি সে অ্যামাউন্টটি আপনি এই আইডিতে ডিপোজিট করে আপনার সেন্ডার নেম, আপনার নাম, আপনি কখন ডিপোজিট করছেন সেটা সাবমিট করবেন, কখন ডিপোজিট করছেন সেটা সাবমিট করবেন, আপনার যে ট্রানজ্যাকশন আইডি সেটা সাবমিট করবেন, তারপর কনফার্ম ডিপোজিটে ক্লিক করবেন। কনফার্ম ডিপোজিটে ক্লিক করার পরে আপনার যদি ডিপোজিট ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে, আপনাকে অ্যাপ্রুভাল দেওয়ার পরেই আপনার এই প্ল্যানটি অটো অ্যাক্টিভ হয়ে যাবে। অটো অ্যাক্টিভ হয়ে গেলে আচ্ছা, সো ডিপোজিট করার পরে আপনার ডিপোজিট ইনফরমেশন যদি সঠিক থাকে তাহলে আপনার মানে আপনাকে যখনই অ্যাডমিন আপনাকে অ্যাপ্রুভাল দেবে, অর্থাৎ পেমেন্ট ডিভিশন যখনই আপনার হচ্ছে এই ডিপোজিটটি কনফার্ম করবে তখনই অটো আপনার এই প্ল্যানটি অ্যাক্টিভ হয়ে যাবে। প্ল্যানটি অ্যাক্টিভ হওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি হচ্ছে শুরু করতে পারবেন আপনি। তো হচ্ছে আশা করি হচ্ছে আপনারা মানে ক্লিয়ার কীভাবে মানে প্রিমিয়াম প্ল্যান আপগ্রেড করতে হবে এবং প্রিমিয়াম প্ল্যান আপগ্রেড করে কীভাবে আপনারা হচ্ছে আর্নিং হচ্ছে আরও ইনক্রিজ করতে পারেন এবং প্রিমিয়াম প্ল্যানে আর্নিং করার পরে এবং সেটা কীভাবে মানে হচ্ছে মানে প্রতি মাসে 2বার
হচ্ছে যে মানে পেমেন্ট উইথড্র করার যে সিস্টেম সব কিছুই এ থেকে জেড হোপফুলি আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন আশা করি। এবার আসেন, আপনারা এখানে গেলে আরেকটা অপশান পাবেন, সেটা হচ্ছে এই যে মাইনিং। এখন আপনারা বলতে পারেন এটা আসলে ভাই এই প্ল্যান আবার কি? এই প্ল্যানটা হচ্ছে মূলত হচ্ছে ক্রিপ্টো বেস প্ল্যান বা হচ্ছে আপনার মাইনিং বেস প্ল্যান। এটা হচ্ছে টোটালি আপনার হচ্ছে বাইন্যান্সের আন্ডারে, বাইন্যান্স বা হচ্ছে ক্রিপ্টো বেস যে প্ল্যাটফর্মগুলো আছে হচ্ছে সেগুলার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে সেটা সার্ভিস দেয় এক্স2বিন। এই ক্রিপ্টো প্ল্যান আর প্রিমিয়াম প্ল্যানের হচ্ছে পেমেন্ট উইথড্র পলিসি সেম। উইথড্র পলিসি সেম বলতে সেখানেও আপনাকে প্রতি মাসে তারা আপনাকে দুইবার হচ্ছে আপনাকে পেমেন্ট করবে, প্রতি মাসে 15 তারিখে একবার, প্রতি মাসের 30 তারিখে একবার। সেমভাবে মানে আপনাকে প্ল্যান এই আপডেট করে আপনি এক অ্যাকাউন্টেই আপনি সাপোজ হচ্ছে প্রিমিয়াম প্ল্যানও হচ্ছে নিয়ে কাজ করতে পারলেন। প্রিমিয়াম প্ল্যানের পাশাপাশি আপনি মাইনিং প্ল্যানও আপনি আনলিমিটেডভাবে আপনি হচ্ছে এই আপগ্রেড করে আপনি কাজ করতে পারেন। মাইনিং প্ল্যানের হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই প্ল্যানটা জাস্ট আপনি সাবস্ক্রাইব করলে হবে। এই প্ল্যানে আপনাকে কোনো টাস্ক নিয়ে কোনো কাজ করতে হবে না। জাস্ট হচ্ছে এই প্ল্যানও 10 দিনের হচ্ছে ডিউরেশন প্রত্যেকটা প্ল্যান। এই প্ল্যানে আপনার 10 দিন অনুযায়ী হচ্ছে আপনার যে টোটাল যে ইনকাম সেটা পার ডে বেস যে ইনকামটা আসে সেটা অটো আপনার এই অ্যাকাউন্টে, এই যে দেখেন এখানে হচ্ছে ক্লিয়ারলি ডিক্লারেশন দেওয়া আছে, ডেইলি আর্নিং অটো ক্রেডিটেড টু ওয়ালেট এভরি নাইট অ্যাট 11:59 PM। অর্থাৎ প্রত্যেক দিন রাত হচ্ছে 12টার আগেই আপনার প্ল্যানের মেয়াদ যেহেতু 10 দিন, এই 10 দিন প্ল্যান স্টার্ট হওয়া থেকে শুরু করে টানা 10 দিন আপনার অ্যাকাউন্টে প্রত্যেক দিনের আর্নিং অটো মানে হচ্ছে মাইনিং হয়ে সেটা আপনার ওয়ালেটে জমা হয়ে যাবে। এবং সেম সিস্টেমে আপনি প্রিমিয়াম প্ল্যানের মতো এই প্ল্যান থেকেও আপনি প্রতি মাসে আপনি দুইবার এই যে বাইন্যান্সের মাধ্যমে আপনি প্রতি মাসে 15 তারিখে একবার এবং প্রতি মাসে 30 তারিখে একবার আপনি আপনার পেমেন্টটি আপনি উইথড্র করতে পারবেন। অর্থাৎ বলতে গেলে প্রিমিয়াম প্ল্যান এবং মাইনিং প্ল্যানে আপনার পেমেন্ট উইথড্র করার পলিসি সেম। তো আশা করি আপনারা হচ্ছে ক্লিয়ার। এরপরও আশা করি কাজ করতে গিয়ে আর কারো কোনো সমস্যা থাকার কোনো কথা না। যদি এরপরও যদি কাজ করতে গেলে কোনো হচ্ছে প্রবলেম থাকে তাহলে এক্স2বিএনের বাংলাদেশ সাপোর্টের জন্য এক্স2বিএন প্রফেশনাল বাংলাদেশ নামে ফেসবুকে একটা হচ্ছে গ্রুপ আছে এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, টেলিগ্রামে একটা গ্রুপ আছে। আপনারা এই 3টা গ্রুপে জয়েন হলে আপনারা সরাসরি কাজ করতে গেলে কোনো সমস্যা বা কোনো হ্যাসেল যদি মানে ফেস করেন আপনারা সরাসরি এই আমার কাছ থেকে যাবতীয় পূর্ণাঙ্গ সাপোর্ট এনি কাইন্ড অফ সাপোর্ট আপনারা হচ্ছে মানে পাবেন। আর হচ্ছে গ্রুপগুলোতে সবাই হচ্ছে জয়েন হবেন, তাই যে কোনো কাজ নিয়ে যে কোনো কোশ্চেন করলে আমি সরাসরি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি হচ্ছে আপনারা এক্স2বিএন নিয়ে আপনাদের পর্যাপ্ত ধারণা আপনারা পেয়েছেন। আর কোনো মানে হচ্ছে মানে আর কোনো কিছু আশা করি আপনাদের মানে বুঝতে সমস্যা হবে না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।